আজ মায়েদের যে ঢল নেমেছে তাতে আশ্চর্য হতে হয়। মায়েরা জানিয়েছে ১৫০০ টাকা লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, কিন্তু ভোটটা দেব বিজেপিকে। রাজ্যের প্রকৃত পরিবর্তন এনে কর্মসংস্থানের জোয়ার আনার জন্য বিজেপিকে ভোট দেবেন বলে জানাচ্ছেন কাঁথি ৩ নম্বর ব্লকের ওলমাইদলবার গ্রামে উত্তর কাঁথি বিধানসভার ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিধায়ক সুমিতা সিনহার সমর্থনে মিঠুন চক্রবর্তী জনসভার পর এই কথাগুলো বলেন উত্তর কাঁথি বিধানসভার কাঁথি ৩ নম্বর মণ্ডলের সভাপতি বিপুলের ধারা। তিনি আর কি বলেছেন আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখেছেন যে আজকে যে মায়েদের ঢল নেমেছিল, তারা বলছে যে ১৫০০ টাকার লক্ষ্মী ভান্ডার আমরা নিয়েছি, কিন্তু আমরা ভোটটা বিজেপির সপক্ষে দেব, সুমিতা সিনহাকে দেব, পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টিকে দিয়ে প্রকৃত পরিবর্তন করে পার্মানেন্ট সলিউশন, তাদের বেকার যুবক যুবতী তাদের যে ঘরে তাদের পার্মানেন্ট চাকরি, তাদের হাতে কাজটা দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টিকে তারা ভোট দেবে। বিজেপির যে প্রতিশ্রুতিগুলো প্রকাশ হয়েছে কি বলবো? প্রতিশ্রুতি যেরকম তারা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আমাদের ইস্তাহারে আছে যে অন্নপূর্ণা ভান্ডারের নামে এটা ৩০০০ টাকা করে আমরা আমাদের সরকার গঠিত হলে এটা মায়েদের জন্য দেওয়া হবে। যুবকদের জন্য প্রকল্প এনেছেন, তাদেরকে পার্মানেন্ট সলিউশন বা স্বনির্ভর হওয়ার জন্য তাদেরও কিছু অর্থ প্রদান করবেন, আর্থিক সাহায্য দেবেন। এবং অন্যান্য যে বলেছে যে ভাতা ভিক্ষা নয়, আমরা পার্মানেন্ট সলিউশন, শিল্প কলকারখানা স্থাপন, এখানকার যে নৈরাজ্য, চুরি, শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি, সমস্ত দুর্নীতিকে মুছে দিয়ে একটা রাষ্ট্রবাদী সরকার গঠিত হবে, যেখানে কোনো দুর্নীতির ছায়া থাকবে না, যেখানে পশ্চিমবঙ্গে যে আগে সোনার বাংলা ছিল সেই সোনার বাংলা এবার রূপান্তরিত করতে হবে। বাংলার যে ঐতিহ্য সেটাকে ফিরিয়ে আনতে হবে, সেটা ভারতীয় জনতা পার্টি পরিবর্তনের পরে করে দেখাবে। কৃষকদের জন্য যেটা আমাদের পিএম কিষাণ আছে সেটার টাকাটা বাড়িয়েছেন, এবং মহিলাদের জন্য বাসে ফ্রি, তাদের কোনো টিকিট কাটতে হবে না। আরো অনেক প্রকল্প যেগুলো ঘোষণা করেছে, সেগুলোর মধ্য দিয়ে বাংলার প্রকৃত উন্নয়ন বা সোনার বাংলা গড়ার স্বপ্নকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ডবল ইঞ্জিনের সরকার সেটা সার্থক করবে। ইস্তাহার কি প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দেবেন? পৌঁছাচ্ছে, আমাদের ইস্তাহার প্রকাশিত হয়েছে কিছুদিন আগে, কিছু বাড়িতে পৌঁছাচ্ছে, আরো কার্যকর্তারা কাজ করছে, প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দেওয়ার তারা চেষ্টা করছেন। কেমন সাড়া দিচ্ছে মানুষের মধ্যে? অভূতপূর্ব ছাড়া। আজকের এই যে সভা, যেখানে সন্ত্রাস উপেক্ষা করে, যেখানে আগে একটা পতাকা টাঙানো ভারতীয় জনতা পার্টির মানে এখানে অধরা ছিল বা তারা টাঙাতে দিত না, এখানে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়ে পরিবর্তন দিয়েছে যে সন্ত্রাসকে উপেক্ষা করে আমরা এখানে পরিবর্তনের লক্ষ্যে আমরা সমবেত হয়েছি, এই বার্তা দিতে এসেছিল হাজার হাজার মানুষ। তৃণমূল দাবি করছে ভূমিপুত্র জয়লাভ করবে, অপরদিকে আপনারাও দাবি করছেন যে ভূমিকর্মী, তাহলে কি এবারে লড়াইটা কার সঙ্গে হবে? এটা অ্যাকচুয়াল ভূমিপুত্র ভূমিকন্যা এরকম লড়াই নয়, এটা একটা মতাদর্শের সঙ্গে একটা মতাদর্শের লড়াই। সেই লড়াইয়ে আমাদের যিনি প্রার্থী আছেন তার সঙ্গে যদি অপোনেন্টের যিনি প্রার্থী আছেন শাসক দলে, তার তুলনা হয় না। তার মানে আমি বলছি না যে তিনার নামে কোনো খারাপ কথা বলতে চাইছি না, নিশ্চিত তিনার প্রতিও শুভেচ্ছা রইল, কিন্তু আমাদের প্রার্থী অনেক অন্য ধরনের। তিনি যতটা না মানে ভারতীয় জনতা পার্টি করেন, কিন্তু তিনি সমাজসেবী হিসাবে মানুষের কল্যাণে বেশি থাকেন। বিধায়ক হিসাবে তিনি মানুষের পাশে থেকেছেন, তাই পুনর্নির্বাচিত করবেন, এটা এখানকার মানুষ আজকে শপথ নিয়ে গেলেন। কোনো কঠিন লড়াই নয়, এটা কঠিন লড়াই নয়। তৃণমূল যারা করে তাদের অনেক নেতৃত্ব হয়তো অন ক্যামেরায় বলছে না, আমাদেরকে বলেছে যে আমাদের প্রার্থী হেরে গেছে, দাদা তোমরা জিতে গেছো, এটা তারাই বলছে।